নমস্কার, মিরাক্কেল নরেন অ্যান্ড শোভনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আমার এই থাই জামরুল গাছটির প্রুনিং করব। এই থাই জামরুল গাছটি বয়স 2 বছর। এটি 10 ইঞ্চি টবে লাগানো ছিল। কিছুদিন আগে আমি এটি এই আমার বাড়ির বাথটবে ট্রান্সফার করেছি। এই সময় এই গাছের ছোটো ছোটো ডালগুলো আমি প্রুনিং করব। প্রুনিং করার আগে আমার যে কাটিং এডসটা রয়েছে সেই এডসটি স্যানিটাইজিং করে নেব, নাহলে ডালে যে কোনো সময় ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। এই জামরুল গাছটি যে ভেতরে যে সরু সরু ডালগুলো রয়েছে সেই ডালগুলো প্রথমে আমি প্রুনিং করে দেবো। এরপর উপরে অর্থাৎ জামরুল গাছের উপরের ডাল, যে ডাল সোজা হয়ে উপরের দিকে উঠে যায় সেই ডালে সাধারণত ফুল আসে না এবং ফলও হয় না। তাই উপরের ডালগুলো আমি কেটে দেবো। একসঙ্গে ভেতরে যে সরু সরু ডালগুলো রয়েছে সেই ডালগুলো আমি প্রুনিং করে দেবো, কেননা এই সরু সরু ডালগুলো কেটে দিলে এর ভেতর প্রচুর সানলাইট প্রবেশ করতে পারবে, যার ফলে এই জামরুল গাছটি ফুল এবং ফল আসতে অনেক বেশি সাহায্য করবে। যে কোনো গাছে সানলাইট কিন্তু তার ফুল এবং ফল হওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। দেখুন ডালগুলো আমি কীরকম আমার কাটিং এডস দিয়ে কেটে দিচ্ছি। তারপর এই কাটিং জায়গায় আমি ফাঙ্গিসাইড গুলে এই কাটিং জায়গাগুলো আমি দিয়ে দেবো। এইভাবে আপনি আপনার জামরুল গাছগুলি ঠিক এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে প্রুনিং করে নেবেন। সাধারণত জামরুল গাছে মার্চ মাসের শেষে অথবা এপ্রিলের প্রথমেই ফুল আসে, তবে অনেক জামরুল ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কিন্তু আমার এই গাছটি সাধারণত মার্চ মাসের শেষে ফুল এসে থাকে। গত বছর এই জামরুল গাছ থেকে আমি 10টা কি 12টা জামরুল পেয়েছিলাম। তখন গাছটি ছোট ছিল, বয়সও কম ছিল। সাধারণত 2 বছর কোনো ছাদ বাগানের গাছে ফল না নেওয়াই ভালো। তাই আমি এই বছর এই গাছ থেকে প্রচুর ফল পাবো এইরকম আশা করছি। এরপর আমি এই গাছের গোড়া খুশে এর সঙ্গে মিক্সড খাবার দিয়ে দেবো। এটি আমার থাই ভ্যারাইটির লাল জামরুল গাছ, পুরোটাই লাল। এইভাবে আপনি প্রথমে আপনার গাছগুলোকে, বিশেষ করে জামরুল গাছগুলোকে এই সময় প্রুনিং করে দেবেন। প্রুনিং করার পর আমি এই গাছের গোড়াটা ভালো করে খুশে দেবো। খুরপি দিয়ে ভালো করে আমি গোড়াগুলো খুশে দেবো এবং মোটা মোটা কিছু শেকড় আছে, সেই শেকড়গুলোও আমি কেটে দেবো। দেখুন কিভাবে গাছের গোড়াটা খুঁড়তে হয়। এইভাবে গাছের গোড়াটা ভালো করে আমি খুরপি দিয়ে চারধারে খুঁড়ে দিচ্ছি এবং মোটা মোটা যে শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলোও আমি
কেটে দিচ্ছি। এরপর এই গাছে আমি মিক্সড জাতীয় খাবার, মিক্সড বলতে আড়কুচি, শিংকুচি এবং 0050, 10-26-26 এবং আমার কাছে যে ছাই রয়েছে সেই ছাই দিয়ে তারপর আমি গোবর সার, চাপান সার হিসাবে গোবর সার আমি প্রয়োগ করব। দেখুন গোড়াটা ভালো করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দেওয়ার পর আমি একটু সময় লাগছে, কারণ অনেক মোটা মোটা শিকড় হয়ে গেছে, যার ফলে কাটতে একটু সময় লাগছে। এইভাবে গোড়াটা আমি ভালো করে খুঁড়ে দিলাম। এইভাবে আপনারাও আপনার ছাদ বাগানে যদি যত জামরুল গাছ আছে এইভাবে ভালো করে এই সময় খুঁড়ে মিক্সড জাতীয় খাবার প্রয়োগ করবেন। এরপর দেখুন এটা হচ্ছে আমার 10-26-26। এই 10-26-26 আমি 15 থেকে 20টা দানা এর চারপাশে আমি দিয়ে দিচ্ছি 10-26-26। এরপর জিরো 0050 একটু বেশি দিচ্ছি, কারণ এই 0050 গাছের ফুল আনতে অনেক বেশি সাহায্য করে। 0050 দোকানে পাওয়া যায়, যে কোনো সার দোকানে 0050 আমরা পেয়ে যাবেন, যাকে সাদা পটাশ বলা হয়, লাল পটাশ নয় আর কি, এটা হচ্ছে সাদা পটাশ। এটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু একটু বড় গাছ তাই একটু বেশি পরিমাণ দিচ্ছি। এরপর সুপার ফসফেট, একটু সুপার ফসফেট দিয়ে দেবেন, এটাও ফুল আনতে এবং গাছের শিকড় মজবুত করতে অনেক বেশি হেল্পফুল। সুপার ফসফেট একটু দিয়ে দেবো। তারপর আরেকটি যে আমার বাড়িতে রয়েছে, আমি এটা এক বিয়ে বাড়ি থেকে সংগ্রহ করেছিলাম, ছাই, অর্থাৎ কাঠ পুড়ে যে ছাই হয়েছে বা ঘুঁটে পুড়ে যে ছাই হয় সেই ছাই। এটা ফসফরাসের কাজ করে, খুব ভালো ফসফরাসের কাজ করে এবং ফুল ও ফল আনতে অনেক বেশি সাহায্য করে থাকে। এটা হচ্ছে ছাই। এরপর এই যে আমার কাছে যে মিক্সড খাবার, শিংকুচি, হাড়কুচি রয়েছে, নিমখোল এবং তার সঙ্গে গোবর সার দিয়ে মিক্সড করে আমি একটা আমার বাড়িতে বানিয়ে রাখছিলাম, সেই চাপান সার। এটা প্রচুর পরিমাণে, মানে 500 গ্রাম এই সারটি আমি পুরো করে চাপান করে দিয়ে দিলাম। এইভাবে ভালো করে দিয়ে এবার যে মাটিগুলো আমি খুঁড়েছি সেইগুলো ভালো করে এই মিক্সড খাবার দেওয়ার পর, এটা হচ্ছে গোবর সার, এই গোবর সারটা বেশি করে দিয়ে দেবো। জামরুল গাছ গোবর সার খেতে খুব পছন্দ করে। এটা আমার 1 বছরের পুরাতন গোবর সার, এক জায়গায় থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। 1 বছরের পুরানো গোবর সার, এটাও আমি 500 দিয়ে দিয়েছি। দিয়ে পুরো গাছটা আমি ঢেকে দিলাম। যে আগের যে সারগুলো দিয়েছিলাম সেইগুলোকে আমি পুরো ঢেকে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর মাটি চারিয়ে তারপর এই গাছে
যে ডালগুলো আমি কেটেছিলাম, কাটিং করেছিলাম, এইভাবে কাটা শিকড়গুলো তুলে ফেলে দিতে হবে। তুলে দিয়ে এই গাছের যে আমি ডালগুলো কেটেছিলাম সেই ডালগুলোতে আমি সাপ ফাঙ্গিসাইড পেস্ট করে ব্রাশে নিয়ে কাটা জায়গায়, অর্থাৎ যে সমস্ত জায়গা কেটে গিয়েছিল সেই জায়গাগুলো আমি দিয়ে দেবো। কাটা জায়গাগুলো আমি ভালো করে দিয়ে দেবো, কাটা জায়গাগুলো, যাতে না ওই কাটা জায়গাগুলো আবার ফাঙ্গাস লাগে। কেন ওই কাটা জায়গাগুলো যদি না আমি ফাঙ্গিসাইড পেস্টটা দিয়ে থাকি তাহলে ওই জায়গা থেকে কালো হয়ে যাবে, ওই ডালগুলো কালো হয়ে টাইব্যাক এক ধরনের রোগ আছে, সেগুলো দেখা দেবে। তাহলে এই ফাঙ্গিসাইডটা আপনারা এইভাবে ভালো করে পেস্ট করে যেখানে যেখানে আমি ডালগুলো প্রুনিং করেছি সেই ডালগুলোতে ভালো করে দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা আপনার বাগানের জামরুল গাছগুলো ভালো করে দিয়ে দিবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অনেক শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকন টিপে পরবর্তী সময়ে আমাকে ভিডিও করতে সাহায্য করবেন। এইভাবে আমি আমার বাগানের, ছাদ বাগানের বিভিন্ন ধরনের যে গাছ রয়েছে সেই গাছের কখন কি পরিচর্যা করছি তার আমি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।